উনি আজকেও সেবক, কালকেও সেবক। উনি আজও আমাদের সেবা করেন। ফেরেশতা আমাদের সেবা করে ওইখান থেকে বাহির হয়ে গেছি। মানুষ, আল্লাহ বলছিল আমি মানুষ বানাইতে চাই, তো বলছে যাবে নুন আপনার খাবে, গুণ আপনার খাবে না। আজকে যেমন নুন খাই গুণ, আল্লাহ যখন বানায় ফেলছেন তো ফেরেশতাদের অনুরোধ ছিল, আবেদন ছিল, এদেরকে দুনিয়া দিয়া দেন, মারামারি করুক, কাটাকাটি করুক, যা বলে তা করুক, দুনিয়ায় করুক। তা আল্লাহ বলে আখেরাত কয়টা আমাদেরকে দিয়া দেন। তা আল্লাহ জবাব দিছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, আর তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা? তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কোন কামের? তা আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। চোখে মনে হয় পড়ে না, ঠিক না? আল্লাহ বলেন আলা কুল্লি হাব্বাতিন মালাইকাতুম মুআক্কালা, তোর প্রত্যেকটা বীজের উপরে আমি একজন ফেরেশতা নির্ধারণ করছি, যেটাকে পচার থেকে বাঁচাইছে, পরিচর্যা করছে, এখনো করতেছে, এখনো পাকা পর্যন্ত পরিচর্যা করবে, আপনার হাতে তুলা দেওয়া পর্যন্ত পরিচর্যা করবে। ওলামা যদি বিশ্বাস না করে কিতাবের নাম বলে দিতে পারি, পড়া দেখতে পারে। হাবায়েক ফি আখবারিল মালায়েক, ওটার ভিতরে আছে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা। আসরারে কাউনের ভিতরে আছে লেখা, ইচ্ছা করলে পড়া দেখতে পারে। প্রত্যেকটা বীজের উপরে একটা ফেরেশতা নির্ধারণ করে। এই বডিটা এমনি চলে? বিজ্ঞান আমাকে বুঝাক না এটা কোন প্রযুক্তি দিয়ে চলে, বুঝাক। শিক্ষিত লোক থাকলে বলুক যেটা কোন প্রযুক্তি দিয়ে চলে। দেহটা বলেন কোন প্রযুক্তি দিয়ে, কোন প্রযুক্তি দিয়ে এটা চলে? সব আল্লাহর নেয়ামত আলোচনা করাই হলো বড় আলোচনা, আর এটা কইরা শেষও করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নেয়ামত গণনা করতে গেলে গয়না শেষ করা যাবে না। কিন্তু বুদ্ধিমানের জন্য অল্প কথাই যথেষ্ট হয়, আর যদি বুদ্ধিমান না হয় তো সারা দিন কথা বললেও কোনো লাভ হবে না। আল্লাহ ডাকে তাই লাভ হয় না, আর আমার কথায় কি লাভ হবে? কে ডাকে? কয়বার ডাকে? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? হ্যাঁ, অথচ এই খেতে তো এখন পানি আছে, ঠিক না? অনেক সময় তো পানি থাকেও না, ঠিক না? ক্ষেতের মধ্যখানে এটারে জানি কি বলে, আইল না লাইল? হ্যাঁ, আইলো বলে। হ্যাঁ, কয়জন আইলের ভিতরে গামছা বিছিয়ে নামাজে দাঁড়ায়? অথচ আইলে নাম গামছা বিছায় নামাজ দাঁড়াইতে দেরি, আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখাইতে দেরি করে না। দেখতো করে কি এইখানে কা দাঁড়ায় গেল, আল্লাহ আপনি ডাকছেন আর যাইব তো যাইব কই? এই জন্য আগে যাওয়া পছন্দ করে না, এইখানেই দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেল? ভয় পায়। আমি আমার বয়ের থেকে নিষ্কৃতি দিয়া দিলাম, আর কি চায়? কার চাইব কি? জান্নাত ছাড়া। জান্নাত লেখা দিয়া দিলাম। কিন্তু কয়জন আইলে দাঁড়ায়, কয়জন রোডে দাঁড়ায়, কয়জন ঘাটে দাঁড়ায়, কয়জন অফিসে দাঁড়ায়, কয়জন আদালতে দাঁড়ায়, কয়জন মেইলে দাঁড়ায়, কয়জন ফ্যাক্টরিতে দাঁড়ায়, কয়জন হাটে দাঁড়ায়, কয়জন বাজারে দাঁড়ায়।
কয়জন বাড়িতে দাঁড়ায়, কয়জন ঘরে দাঁড়ায়। মা বোনরা আজান শুনতে দেরি, সব কাম বাদ দিয়ে নামাজ পড়তে দেরি করেন, এরকম কয়জন পাওয়া যায়? কয়জন? বরং তো উল্টা কয়, ঘরের কাম করি সময় পেয়ে না, নামাজ পড়বো কোন সময়? ঘরের কাম করার শক্তিটাকে দিল, পরে ঘরালি কে বানাইলো? যদি আল্লাহ নারীত্বই না দিত তো কোন ঘরের ঘরালি হইতো, কোন ঘরের রাঁধুনি হইতো যদি নারীত্ব না দিত? কি নাই এরকম বাংলাদেশে যে নারীত্ব নাই? এরকম নাই যে পুরুষত্ব নাই? না নাই? মনে হয় নিকলিতে তৃতীয় লিঙ্গ নাই, ঠিক না? আছে? সত্য দেখেন মাঝে মাঝে, ও তো নারীও না পুরুষও না, ঠিক না? মা বোনকে ঘরের কাম করি তো সময় পাই না, নামাজ পড়বো কোন সময়? দান লই তো ব্যস্ত, ঠিক না? নামাজ পড়বো কোন সময়, ঠিক না? হায় 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 হায়, আমার ওয়াজ দিয়ে কি হবে? আল্লাহ ডাকে তারপরেই তো আসে না। যার হাতে হায়াত, যার হাতে, আরে হাতে না, যার দুই অক্ষরের ভিতরে হায়াত। মুত বলতে মরতে দেরি হবে না, মুত লিখতে কয় শব্দ লাগে? কয় অক্ষর? মর, এই শব্দটা বলতে দেরি, মরতে দেরি হবে না। যার হাতে মৌত, যার হাতে হায়াত। নাইলে প্রবাদ বাক্য কেন আসলো? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটা জানার পরেও ডাকে, তারপরেও আসে না। কি বলে? আমি ব্যস্ত। কি বলে? এটাই তো বলেন না? বলেন না? এটাও তো আল্লাহ বলে দিছেন, তোর কানের পর্দা আগে ফাটাবো, মৃত্যু যখন হবে সন্নিকটে, ফেরেশতা এসব প্রথম একটা চিৎকার দিবে আর দিয়া বলবে আইনাল ইশতেগাল, আইনাল ইশতেগাল। আমি কোত্থেকে ফেরেশতার আওয়াজ আনবো? আমি আমার আওয়াজে বলতেছি। কর্কশ ভাষায় জিজ্ঞাসা করবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? আমরা চলে আসছি। একটা চিৎকার দিবে আর কানের পর্দা ফাটবে, কানের পর্দা ফেটে যাবে, বাকশক্তি হারায় ফেলবে। তারপরে টান দিবে, আরো আর একটা শব্দ বলবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। আজকে আল্লাহ ডাকে, তারপরও আসে না। কেননা আমার কথাই সত্য, বুঝেই তো নাই যে এই জীবনটার অস্তিত্বটা কেন, এটার উদ্দেশ্য কি, এটাই তো বোঝে নাই। যদি বুঝতো তাইলে তো ওই প্রবাদ বাক্যই সত্য হতো, যদি থাকে বন্ধুর মন, হ্যাঁ হাওর পাড়াইতে কতক্ষণ, মনে হয় বোঝেন নাই? যদি থাকে বন্ধুর হাওর পাড়াইতে, তো বেটা তোর নিকলি মিঠা মনটা পাড়াইতেও কতক্ষণ, ঠিক না? হ্যাঁ, রাতের অন্ধকারে পার হয়ে যাবো। আসলে তো বুঝি নাই, এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি। মাশাআল্লাহ মৌলানাও চলে আসতেছে, এখনই আমার কথাকে আমি গুছায় নিতেছি। জীবনটা উদ্দেশ্যহীন না, জীবনটা উদ্দেশ্যহীন না। এই জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে। কি করে? আরে গুছানো বোঝেন? এই জীবনটাকে গুছায়া নিয়ে যেতে হবে, এরকম ভাবে গুছাইতে হবে যেন আল্লাহ মূল্যায়ন করেন। কি করেন? কি করেন? কি করেন? মূল্যায়ন করেন, দাম দেন, দাম মূল্যায়ন করেন, দাম দেন। আর যদি তা না হয় তো জীবনটা শেষ হয়ে যাবে।
হায় তাইলে সত্য হবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা। উনি বলছিলেন যে কুকুর আওয়াজ করে না, মানুষকে সতর্ক করে। কুকুর বলে ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাযাবিল জাব্বার, মানুষ তোর জীবনটাকে তুই গুছা, তুই আল্লাহর আযাবকে সইতে পারবি না। ফাইন্নাকা লা তুতীক, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। জীবনটা গুছায় নিয়ে যেতে হবে, উদ্দেশ্য হলো গুছানো। যার যারটা তার তার গুছাইতে হবে। চাচা শুধু এখানেই শেষ না, ৪৪ বৎসর আমাদের নবীজিকে লালন পালন করছেন। কত বৎসর? ৪ শতকেরও বেশি, ৪ দশকেরও বেশি, ৪৪ বৎসর যাকে লালন পালন করছেন উনি কি জান্নাতি? তাহলে আল্লাহ সম্পর্ক বংশও দেখেন না, সম্পর্ক দেখেন না। এই জন্য কথার উৎস ছিল এই জীবনটা আর এই দেহটা যিনি দিছেন, জীবনটাও আল্লাহ দিছেন, দেহটাও কি? নাইলে কত বাচ্চাই তো মার পেটের থেকে মৃত্যু আসলো, না আসে নাই? দুনিয়াতে আসছে কিন্তু জীবন নিয়ে আসে নাই। হাত পাও চোখ কান নাক সব নিয়ে আসছে, কিন্তু কি নিয়ে আসে নাই? জীবন নিয়ে আসে নাই। আমাদেরকে দেহটাও দিছেন, জীবনও দিছেন। কথা কিন্তু লম্বা হবে না, আর আমার কথা শুরু হবে না। যে আল্লাহ এই অস্তিত্বটা আর এই জীবনটা দিছেন, উনি উদ্দেশ্যহীন দেন নাই। চাই আমি যেখানেই বাস করি, চাই আমার বংশ যেমনই হোক, চাই আমার রং ডং যেমনই হোক, শুধু 2 শ্রেণী ব্যতীত। এক শ্রেণী পাগল, এর থেকে কলম উঠানো। দ্বিতীয় শ্রেণী হলো ছোট ছোট বাচ্চা যে প্রাপ্ত বয়স্ক হয় না, এর থেকে কলম উঠানো। বাকি সবার বিরুদ্ধে বা পক্ষে কলম চলতেছে, 24 ঘন্টা কলম চলমান। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলি সারাদিন এটা কিন্তু মেমোরিবদ্ধ হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করি সবগুলা কিন্তু ভিডিও হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর মনে যা ভাবি এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। বাঁচার কোনো রাস্তা নাই। বিদায় আবারও বলতেছি, এই অস্তিত্ব আর জীবনটা যিনি দিছেন উনি উদ্দেশ্যহীন দেন নাই। কোরআন এই দিকে ইঙ্গিত দিছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমাদের ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি? আল্লাহ প্রত্যেককে বুঝাইতে চাইতেছেন, নারীকে পুরুষকে যুবককে বৃদ্ধকে প্রত্যেককে বুঝাইতে চাইতেছেন তুমি অনর্থক সৃষ্টি না, তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, তুমি উদ্দেশ্যহীন না। মানুষের কোনো কর্ম যদি উদ্দেশ্যহীন না হয়, যে যেই মানুষটা আজকে এত উন্নত একটা দুনিয়া উপহার দিল, প্রত্যেকের মুখে মুখে মুঠে মুঠে স্মার্টফোন দিল, তার বিহীন এক ফোন, এত উন্নতি যেই মানুষটা দুনিয়াটাকে দিল, যার ব্রেন দ্বারা বিদ্যা দ্বারা সবকিছু দ্বারা, ওই মানুষটা অনর্থক হয় কি করে?
একটু বিবেক দিয়ে ভাবেন। এই জন্য ভাবা উচিত যে আমার জীবনের উদ্দেশ্য কি, কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, কেন আমাকে জীবন দিলেন। অস্তিত্ব তো 10 জনের মতো দেন নাই, সমগ্র সৃষ্টিকে তো 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন, 2টা অক্ষর দিয়া। আরবিতে 2টা অক্ষর কাফ আর নুন, এই 2টা অক্ষর দিয়া সমস্ত সৃষ্টিকে অস্তিত্ব দিছেন। বিশাল থেকে বিশাল, সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। প্রথম আকাশটা যে কত লক্ষ না কোটি, কতটুক লম্বা পাশ বিজ্ঞান এখনো জানে না, কোনো সৃষ্টি জানে না, কোনো নবী জানে না, কোনো ফেরেশতা জানে না, আল্লাহ ব্যতীত কেউ জানে না। বিশাল আকাশ, একটা না 60টা, 60টাও এক সমান বড় না। আমার ডাইনে বামে পিছে যেই মাঠ আছে, এটার ভিতরে মধ্যখানে যদি ফুটবল রাখেন তো মাঠের তুলনায় ফুটবলটা কিরকম ছোট হবে, কিরকম? আরে একটু ধারণা দেন না, কিরম ছোট? এটা কোনো তুলনাই হয় না, ঠিক না? তুলনাহীন ছোট, ঠিক না? প্রথম আকাশটাও দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট। আমি তো ফুটবল বললাম, হাদিসে তো আরো ছোট বলছে, কাহাল কাতিন ফিল ফালা। ওটাকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কুন, কাফ আর নুন। কিন্তু আপনি আর আমি 2 অক্ষরে তৈরি না, আপনি আর আমি কুদরতি হাত দিয়ে তৈরি। আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে, নাইলে বিদঘুটে দুর্গন্ধময় একটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না যে তাকে দেখা নিকলির যুবকও বিষ পান করতে চায় না। 2-1টা ঘটনা নিকলিতে ঘটে নাই? কি ঘটে না? যাকে দেখা নিকলির মেয়েও ওড়না পেঁচায়া চলতে চায় না, এরকম 2-1টা কাহিনী ঘটে নাই? কি দেখছে? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়াই তো দেখছে, আর কি দেখছে? কি মনে হয় বুঝাইতে পারি না? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়াই তো দেখছে। নিকলিতে যে 14 তারিখ হয় না এমন না, চুলের কাটিং দেখলেই বোঝা যায় এখানেও 14 তারিখ হয়েছে। কি দেখা 14 তারিখ? কি দেখা 14 তারিখ হলো? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দেখেই তো। কি নিকলির যুবক তো সারা বৎসরই আশায় থাকে যে দেখি এই 14 তারিখে পটে কিনা। পটা বোঝেন? বুইরারা বুঝবেন না, ওরা বুঝতেছে, ওদের কোটওয়ার্ড। ওরা দেখে যে এই 14 তারিখে আমাকে লেখা পাঠায় কিনা, I.U। কি দেখা? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দেখা। আল্লাহ বলে তোমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছেন মাত্র 6 দিনে, 6 আইয়াম, সব 6 দিনে কমপ্লিট, সব 6 দিনে কমপ্লিট। জিবরিলের মতো ব্যক্তিও কমপ্লিট। ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়।
রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে একবারে নিজ স্তরে চলে যায়, নিচের স্তরে চলে যায়। সিত্তু মিয়াতু ডানা জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। উনিও 6 দিনের অন্তর্ভুক্ত, ওনার চেয়েও বড় আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি যদি আপনাকে না মানে কি করবেন? কি করবেন আপনাকে না মানলে? তা আল্লাহ বলে, ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানায় রাখছি। লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লাআকালা বিলুকমা, এক ফেরেশতা বানানো আছে, ওকে হুকুম দিলে সমগ্র সৃষ্টি এক লোকমা বানায় খায়া ফেলবে। ওটো 6 দিনের অন্তর্ভুক্ত, কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। কত? তা আপনি উদ্দেশ্যহীন হন কি করে? তৈরি করলেন কুদরতি হাত দিয়া, সময় নিলেন 10 মাস, উদ্দেশ্যহীন হন কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, 4 কসম খায়া ঘোষণা দিলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুই সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর, আপনি উদ্দেশ্যহীন হন কি করে? শুধু তো গঠন দেন নাই, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন, এর চেয়ে সৌন্দর্য কাউকে দেন নাই, আপনি উদ্দেশ্যহীন হন কি করে? দুনিয়ার আধিপত্যটা আপনাকে দিল, হুয়াল্লাযী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদি দাইমান মা দাওয়ামি লা মুনতাহা লাহু দুনা ইলমি ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতি। আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রফা আস-সামা বিকুদরতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরতিহি আলা মাইল জামাদ কসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام كان الله الحكم هلو إذا قرئ القرآن فاستمعوا وأنصتوا কোরআন বা কোরআনী কথা যখন বলা হয় বা শোনা হয় তখন খুব মনোযোগ সহকারে শোনা আর খুব চুপচাপ শোনা, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হইতে পারবো। আর যদি তা না হয় তাহলে শোনা হবে। কানের ভিতরে যখন আল্লাহ শ্রবণ শক্তি দিছেন শুনবো, কিন্তু যতটুকু উপকৃত হওয়ার এতটুকু হব না। কেননা আমাদের অস্তিত্বটা এবং আমাদের জীবনটা, অস্তিত্ব বোঝেন তো আর জীবন বোঝেন তো, অস্তিত্বটা আর জীবনটা অনার্থক না। কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন চাই যেখানেই থাকুক মানুষ, উন্নত থেকে উন্নত এলাকায় থাকুক আর নিম্ন থেকে নিম্ন এলাকায় থাকুক, মানুষ যেখানে বসবাস করুক, বসবাস কোথায় এটা বিষয় না। বসবাস কোথায় এটা যদি বিষয় হইতো তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আবু জাহেলের বাড়িটা বিলকুল মক্কার ঘরের কাছে। এখনো হাজিরা গেলে দেখা আসে যে আবু জাহেলের বাড়িটা মক্কার ঘরের কত কাছে, একবারে কাছে। তো যদি আল্লাহ এলাকা দেখতেন, কে কোথায় বাস করে এটা দেখতেন, আর এটার দ্বারা যদি মূল্যায়িত হতো, দামি হতো, তাহলে আবু জাহেলের বাড়িটা কোনোদিন বাথরুম হতো না। ওর বাড়িটা কিন্তু বাথরুম। বাংলাদেশের যত বুড়া হাজি যাক, যখন দেখে যে এটা আবু জাহেলের বাড়ি বাথরুম, তো পেশাব না আসলেও কষ্ট করে হলো 2 ফোঁটা আর কপালে দিয়ে আসে মনের থিকা, যে আসলাম, ওর কপালে যদি 2 ফোঁটা না দিতে পারলাম তো বাড়িতে যে কি বলবো। এতটুক ঘৃণিত, অথচ একদিকে ওর বাড়ির একবারে বাইতুল্লাহ, আরেকদিকে ছোট একটা গলি, 20 ফিট হবে, নাইলে উর্ধে 30 ফিট হবে। ওর বাড়ির অপোজিটই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিছেন ওই ঘরটা। কিন্তু ওর কি দাম আছে? আল্লাহ কোথায় কে বাস করে এটা দেখবে না। কার রং কি এটাও দেখবে না, যে কার রং কি। রং বোঝেন? রং দেখবে না, চেহারার কালার দেখবে না। যদি কালার দেখতেন, কালার দেখবেন না। যদি দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উপরে উঠার সুযোগ ছিল না। উনি তো ইথিওপিয়ার কালো বেলাল, নাম ওনার রঙই কালো।
আজকেও ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না, রং দেখলে, ঢং বোঝেন, গঠন দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগে উনি কেমন ছিলেন ছবি তো আর আমাদের কাছে নাই, আছে কারো কাছে? হ্যাঁ, ইদানিং একটা দেখায় আর কি, একজনরে দাঁড়া করে আফ্রিকার মানুষকে দেখায় দেয় এটাই বেলা। আমরা যেরকম আজান দিয়া বলি বেলালি সুর, আসলে কি বেলালের সুর কেউ শুনছে? শুনবে একদিন, কিন্তু আজান একটু সুন্দর হইলেই কি বলে বেলালি সুরে আজান, ঠিক না? আপনি কি বেলালের সুর শুনছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? হ্যাঁ, বেলালের সুর তো বেলালের সুরই ছিল। ওই সুর পারে তো পারে কে, ঠিক না? আপনারা কি কোনোদিন শুনছেন কারি বাসেদের কেরাত? শুনেন না? কিন্তু দুনিয়াতে তো এখন কারির অভাব নাই, ঠিক না? কিন্তু বাসেদি এর সুর আর কেউ পারবে না, পারবে নাকি? কি শোনেন না? দু একজন শুনছেন? ওর সুরই ভিন্ন। তো যদি আল্লাহ রং দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উপরে উঠতেন না। যিনি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো, মদিনার থেকে দূরে সরে গেছেন, 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করছেন, 4th মাসে স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসছেন। কিয়ামতের দিন উনি আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবেন, উঠেই আজান দিবেন, সবাই কিয়ামতের মাঠে পায়ে হেঁটে যাবে, উনি লাল উটের উপরে চড়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহ ওনাকে ডাকবেন, তুমি কোথায়? আজকে একটা আজান শোনায় দাও, দুনিয়া শুনুক বেলালি আওয়াজ কিরকম। উনি কিয়ামতের দিন আজান শোনাবে। আল্লাহর রসুলের বোরাকের রশি ধরা টানতে টানতে জান্নাতের গেট পর্যন্ত সর্ব আগে পৌঁছবে। কত বড় মর্যাদা! তা আল্লাহ রং দেখেন না, কোথায় বসবাস এটাও দেখেন না, আল্লাহ বংশও দেখেন না। যদি বংশ দেখতেন তাহলে আমাদের নবীজি কোন বংশের? তাহলে কোরাইশি জাহান্নামে যেত কি করে? নবীর বংশের। কিন্তু আবু জাহেলও তো কোরাইশি না? কোরাইশি না? আবু লাহাব কোরাইশি। আচ্ছা, সবারটা বাদই দিলাম, আবু তালেব তো কোরাইশি, এটা বাদ দিতে পারবেন? শুধু কোরাইশি না, হাশেমি, আল্লাহ রসুলের আপন চাচা, একই রক্ত, 2 শিরা উপশিরায় রক্তের সম্পর্ক।